আজকে আমি আমার বাগানের পরিচর্যার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি যে গাছটির কাটিং করছি সেটা হচ্ছে একটি গোলাপ গাছ। তো আমি এই গোলাপ গাছটি কাটিং করছি মূলত যে গোলাপ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এখন যেহেতু গোলাপের সিজন নয়, তো গোলাপ গাছ কাটিং করছি। আর এটা হচ্ছে গোড়ার ডাল, তো কাটতে কষ্ট হচ্ছে। তো গোলাপ গাছ কাটতে কাটতে একটা কথা চিন্তা করলাম যে আমার তো এত বড় গোলাপ গাছের আশা ছিল না, এবং গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে এবং এই গাছটা রাখার আমার ইচ্ছে নেই। তো কাটিং করতে করতে আমি আমার ডিসিশন চেঞ্জ করে নিই এবং গাছটা কেটে ফেলি এই জন্য যে আমি এত বড় গোলাপ গাছ চাচ্ছি না, এবং কিছুদিন পর পর কাটিং করার পরেও গাছটি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। তো আমি গাছটা কাটিং করে একটা ডাল নির্বাচন করে সেই ডালটি আমি একটা টবের ভিতর রোপণ করে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন যে কাটিং করার পরেও গাছটা কত বড়, এত বড় দেখা যাচ্ছে না। তো আমি মাঝখানের ডালটা নির্বাচন করলাম। তো এই ডালটা কাটতেও কষ্ট হচ্ছিল, কারণ মনে হচ্ছে আমার কিচিতে একটু ধার কম। তো আমি গাছ কাটার জন্য এই কিচিটাই পেয়েছিলাম হাতে। এই গাছটা এখন এই ডালটাই নির্বাচন করেছো, ছোট ডাল কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ডালটা পরবর্তী টবে রোপণ করব। এই গাছটার গোলাপ হচ্ছে কপি কালার। আর আমার হাতে যে মাটি দেখতে পাচ্ছেন এটা আসলে মাটি না, এটা হচ্ছে পাতা পচা সার। তো আমরা যে ঝাড়ু দিয়ে গাছের পাতা এক জায়গায় জড়ো করে রাখি, তার নিচে কিন্তু পাতা পচা সার পাওয়া যায়। আমাদের আলাদা কষ্ট করে আবার পাতা পচা সার বানাতে হবে না। তো আমি ডালটা এইভাবে কোনাচে করে কেটে নিয়েছি, তাহলে রুটসগুলো ভালোভাবে খুব তাড়াতাড়ি গজাবে আর এভাবে রোপণ করতেও সুবিধা। তো আমরা কিছুই করার নেই, গর্ত করার দরকার নেই, যেহেতু টবে বুনবো। তো আমরা এটাই চাপ দিয়ে ঢুকে দিলাম এবং আর একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে করে এটা না পড়ে যায়। আর আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ভিন্ন গাছের জাত, এটা হচ্ছে খয়েরি কালার গোলাপ ফুল, এবং এই ফুলটা আমার খুবই পছন্দের। এই গাছটাতে খুবই কাটা ছিল, তার জন্য কাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাটাগুলো পরিষ্কার করার পরে এটাও কোনাচে করে কেটে নিতে হবে, কারণ কোনাচে করে কেটে নিলে তো জানেনই রুটসগুলো তাড়াতাড়ি গজায় এবং গাছটা গ্রোথ ভালো হয়। তো এটা কাটার চেষ্টা করছে চাকু দিয়ে। এই তো কাটার পরে হালকা একটু ফেটে যায়, কিন্তু সমস্যা নেই, কারণ রুটসের জায়গা আছে। তো এটাও আমরা রোপণ করে দেব আরেকটা টবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে এটা রোপণ করব। এটার গাছটাতে খুবই কাটা ছিল, ধরতে গিয়ে হাতে কাটা ফুটে গিয়েছে অনেকগুলো। তো এই গাছটা দেখতে পাচ্ছেন যে রোপণ করেছে, মাটিগুলো আলগা ছিল, কারণ মাটিগুলো কিছুদিন পরেই আবার শক্ত হয়ে যাবে, তা আলগা রেখেছি। নিয়মিত পানি দিতে হবে, যেহেতু আমি গাছটা কাটিং করে রোপণ করেছি। এই তো দেখতে পাচ্ছেন দুটা গাছ, এই গাছে কিন্তু আবার একটা কলিও আছে। তো এই গাছগুলো আমি সাইডে রেখে দেবো এবং একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, তাই আমার গাছগুলো যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। তো সবগুলো গাছগুলোরই আজকে পরিচর্যা করতে হবে। এটা হচ্ছে মরিচ গাছ, এইটা আমি নিজে রোপণ করিনি, একাই হয়েছে, কিন্তু এই গাছটাতে অনেকগুলো মরিচ এসেছিল। গাছটা খুঁটি দিয়ে বেঁধে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি আসার কারণে হয়তো এটা পড়ে গিয়েছে। তো এইটাতে তেমন কিছু করার নেই, শুধু খুঁটিটা গেড়ে দিলেই হবে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে গাছটাতে কতগুলো মরিচ আছে। এই তো দেখতে পাচ্ছেন এই ফুলও আছে, আরও ধরবে ইনশাল্লাহ। তো গাছটা আমি ফুল দিয়ে ভিউ দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন গাছটা কত বড়। আর আমি একটা ফজলি আম গাছের চারা এনেছি, যেটা আজকে রোপণ করব, এবং যে জায়গায় গর্ত করেছি সে জায়গায় আমি আগেই গোবর দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন দেখতেই পাচ্ছেন সার হয়ে গিয়েছে। তো আমার আলাদাভাবে মাটি প্রস্তুত করার দরকার নেই, আমি যেহেতু এটা সরাসরি মাটিতেই রোপণ করব, তো আর আলাদা কিছুই করার দরকার নেই। টবে রোপণ করলে অনেক ঝামেলা। আর আমি এটা কলম কাটা চারা ভেবে এনেছিলাম, কিন্তু বাসায় আনার পরে বুঝতে পারি যে এটা আসলে কলম কাটা চারা না, তো এটা তো মাটিতে লাগানোই বেটার হবে। তো যে মরা জটগুলো আমি কেটে নিচ্ছি।
কারণ এই জটগুলো শুধু শুধু দরকার নেই, এবং আমার বেগটাও কেটে নিতে হবে। সবাই তো জানেন যে প্লাস্টিকের সাথে তো গাছ হবে না, এবং এই বেগটা তো অবশ্যই কাটতে হবে। এটা আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাছটা খোলার পরে আমি একটু আপসেট হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম কলম কাটা, যদিও আমি সাথে যাইনি। আমি যদি ওইখানে থাকতাম অবশ্যই আমি তো দেখে বুঝে যেতাম যে কোনটা কলম কাটা এবং কোনটা কি। থাক, সমস্যা নেই, ফজলি আম হলেই চলবে। বাড়ির সবাই আবার ফজলি আম পছন্দ করে আমাদের। এই তো দেখতে পাচ্ছেন গাছের গোড়া। এটা শুধু চারা, এটা কলম কাটা না। গর্তটা একটু বড় হয়ে গিয়েছিল, তো আগে একটু মাটি দিতে হবে, তারপরে গাছটা আমরা এখানে বসাবো। বাড়িতে যেহেতু রোপণ করছি, তা আশেপাশে অনেক কিছুই দেখা যাচ্ছে। এই তো গাছটা এখন দিলাম, এবং সুন্দরভাবে সোজা করে বসিয়ে তারপরে মাটিগুলো দিয়ে চাপ দিতে হবে। আমি গাছের নিচে যে গোবর রেখেছিলাম সেটা মনে হয় আনুমানিক 3 থেকে 4 মাস আগে রেখেছিলাম, সেটা এখন পচে সার হয়ে গিয়েছে। আর এখন মাটিগুলো সব সরিয়ে সব গাছের গোড়ায় দিয়ে দেবো। একটা চামচও পাওয়া গেল দেখছি। তো এখন মাটিগুলো দিয়ে চাপ দিয়ে দিতে হবে। সবাই তো গাছ রোপণের প্রাথমিক ব্যবস্থা জানেনি। তো এই তো আমার গাছ রোপণ হয়ে গেল। আমি এখন পরে এটাতে পানি দিব, নিয়মিত পানি দিতে হবে গাছগুলিতে। আমার বেল ফুল গাছটা তো অনেক আগাছা জন্মেছে, এবং এখন যেহেতু বেল ফুলের সিজন না, তো আমার বেল ফুল গাছটাও ছাঁটাই করে নেবে। একটা ডাল অনেক লম্বা হয়ে গেছে, একটা লতানোর মধ্যে। এই ডালটাতে তো কখনোই বেলি ফুল আসা সম্ভব না। তো আমি এই ডালটাই সবার আগে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কত লম্বা হয়েছে। আমি এই বেলি ফুল গাছটা টবেই রোপণ করেছি। এই গাছটাতে মাশাআল্লাহ অনেক বেলি ফুল পাওয়া যায়। তো ডালগুলো ছেটে নিচ্ছি। ডালগুলো ছাটার মাঝখানে দেখতে পেলাম যে ডালে ছোট একটা বল্লার বাসা বেঁধেছিল। তার জন্য প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, পরে কায়দা করে ওই ডালটা কেটে নিয়েছি আগে, তারপরে বাকি ডালগুলো ছাঁটাই করে নিচ্ছি। তো এই যে ছাঁটাইয়ের পর্ব চলছে সবাই। আমি তো এটা পুরোপুরি ছোট করে ফেলছি। সবাই যার গাছ যতটুকু পছন্দ হয়, এবং এই গাছটা অবশ্যই কিছুদিন পরে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এখন তো ফুলের সিজন না, তো এত প্যারা নেই। তো আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটিতে। তো এই গাছগুলোও আমি কেটে নেব। আরও আছে বেলি ফুল গাছ। আমি তো এটা শুধু একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এটা হবে না, তারপরে এই গাছটা হয়ে গিয়েছিল, এবং এই গাছটাতেই বেশি ফুল পেয়েছিলাম মাশাআল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন, এতটুকুই রাখবো। তারপর এটা হচ্ছে আমার কাঠগোলাপের ডাল রোপণ করেছিলাম টবে। ডালটা হয়েছে, কিন্তু বাড়িতে ছিলাম না অনেক দিন। তারপর আবার অনেক বৃষ্টি ছিল, তার জন্য এই গাছটাতে অনেক পিঁপড়া বাসা বেঁধেছিল। এই গাছটাতে তো করার মতন তেমন কিছু নেই। একটা পিঁপড়ার ওষুধ নিয়ে এসেছিলাম, সেই ওষুধটাই এখন দিয়ে দিলাম। পিঁপড়াগুলো থাকলে তো গাছের সব ধ্বংস করে ফেলবে, তো পিঁপড়ার ওষুধ দিয়ে দিচ্ছি যেখানে বাসা ছিল। এবং পিঁপড়াটা আমার বাড়ির ভিতরেও ঢুকে পড়েছিল, বাড়ির ভিতরেও পিঁপড়া বাসা করেছিল। এই গাছে করার মতন তেমন কিছুই নেই। এই পর্যন্ত। প্রথমে যে আমি দেখিয়েছিলাম যে আমার মরিচ গাছ, দুর্ভাগ্যবশত সেই গাছটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে তো খুবই খারাপ লাগছিল যে মরিচ এত শখ করে, আমার গাছের জিনিসের খুবই শখ। তো আর কিছুই করার নেই, এখন আফসোস করা ছাড়া। তো মরিচগুলো তুলে নিচ্ছি। কিভাবে যে কি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট, বেশি বড়ও হয়নি,
এবং নতুনই আসা শুরু হয়েছিল। গাছটা অনেক বড় হলে কি হবে, গাছটার বয়স খুবই কম ছিল, মানে অল্প কিছুদিন ধরেই গাছটা জন্মেছিল, কিন্তু হায়াত ছিল না বেশি দিন। তো আমরা মরিচগুলো নিয়ে গাছটা ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন ফুলও ছিল। আমি আর মরিচ খুঁজে পাচ্ছিলাম না, তো আমাকে সাহায্য করলো। খুব বেশি মরিচ পাইনি, তারপরও যা পেয়েছি এই তো দেখতে পাবেন এখনই, এই তো দেখতে পাচ্ছেন, ভালোই দাও।